হয়তোবা সারপ্রাইজ টিমরা পায়নি এবং লিমিটকে মাত্র ল্যান্ডিং করতে দেখলাম একেবারেই লাম্বার মিলে এই ল্যান্ডিংটা একাকিত্ব পুরোই এবং ৪ টি প্লেয়ারের মধ্যে ল্যান্ডিংটা করেই লিমিটটা তিনি তার লুটের দিকে ফোকাস করেছে এবং একই সাথে যদি আমরা কথা বলতে চাই সেই মুহূর্তে সেন্ট্রাল পুরোটা দখলে রয়েছে পাকিস্তানি টিম হট শটসের দখলে। অ্যান্ড এটা ভেরি ন্যাচারাল যে ফ্যালকন ভার্সেস দ্য হট শট যদি হয়ে যায় তবে সেইখানে ডমিনেশনের সুযোগ দুটি টিমের কাছে আছে বাট কারা করবে বাট টিম আরএইচ কে একেবারে হার্পিং একটা প্লেস ব্রাজিলিয়াতে ল্যান্ডিং করেছে বেশ চমৎকার একটা ডিসিশন নেওয়া খুব ভয়ঙ্কর একটা ডিসিশন নেওয়া অলসো বাট ফাইট শুরু হয়েছে আলফা 34 প্রথম প্লেয়ার লুজ করেছে ইভোসি স্পোর্টস এর কাছে সেই ক্ষেত্রে একটি কিল যুক্ত হয়ে যাবে রেড হকস যুক্ত হয়েছেন ফাইটে একটি কিল তাদের দখলে রয়েছে। ওয়াও এই জায়গাতে আমরা অনেকগুলো টিমকে দেখতে পাচ্ছি যেটা আই থিংক বিপজ্জনক অনেকগুলো টিমের জন্য টিম এএফ কে দেখতে পাচ্ছি একদম কিল নিয়ে তিনজন মেম্বারকে প্রায় হারানোর পথে শুধুমাত্র লুহান 7 স্টিল বেঁচে রয়েছিল যাকে ইভোস এলিমিনেট করে দিয়েছে ইভোসের কাছেও যে ম্যান পাওয়ার বেশি সেটা বলা যাবে না বিপদ এখনো কাটেনি ইভোসের হয়তো আরএসকেরা যদি মুভ করতে চাইতো এখন ইভোসের কাহিনী অন্যরকম হতে পারতো হটশটরা এতটা দূরে নয় হটশটরাও ধারে কাছে রয়েছে তারাও যদি এন্ট্রি নেয় ইভোস তাহলে নিজের টিমমেটকে রিভাইভ করার আগেই হয়তো একটা ধাক্কার সম্মুখীন হবে। Wow, what a moment! #12 বিদায় নিয়েছে টিম আলফা 34 আরো একটা ধাক্কা টিমের জন্য এবং এই মুহূর্তে আমরা ভিশন সিস্টেমকে দেখতে পাচ্ছিলাম আরএইচকে খুবই কাছাকাছি রয়েছে টিমটি এবং পেছন থেকে সাপোর্টিভ একটা শট ও জোটাকে ডাউনটা দিয়েছেন কুটুসের ম্যাজিক্যাল পারফরম্যান্স ম্যাক্স 7 দিয়ে কনফার্মেশনের ঠিক এই মুহূর্তে বাকি প্লেয়াররাও বেশ উচ্ছ্বাসিত সামনে টিমকে ডমিনেট করে তাই সুযোগ গেজব থমসমের আরো একটি চার্জ ও মাই গড অ্যান্ড্রেসের এলিমিনেশন and our team বাংলাদেশ রেড হকস ব্যাক টু ব্যাক 3টি কিল কনফার্ম করে নিয়েছে নিজেদের খাতায়। বিপজ্জনক একটা প্লেসে ল্যান্ডিং করেছিল আরএসকে যেখানে আমরা ভাবছিলাম নেজাদের কিলটা আমরা ফিটে দেখতে পাচ্ছি অসাম লেভেলের কিল লুফে নিয়েছেন নেজাদ ফুল টিম মিলে নিয়ে 3টা কিল স্টার্টিং এই ইভোসকো দেখতে পেলাম তার কিল লুফে নিয়েছিল 4টা মেন হারিয়েছিল 2টো বাট আই হোপ তারা এখন ফুল টিম নিয়ে সার্ভাইভ করছে বাট যেটা বলতে চাচ্ছিলাম স্টার্টিংটা আরএসকে এই ম্যাচেও ভালো হয়েছে জাস্ট সার্ভাইভিংটা দরকার হয়তো ম্যাচটা বুঝার যে হিসাবটা তারা বুঝে নিবে এই ম্যাচেই টিমদের স্ট্র্যাটেজিগুলো ফিল করার চেষ্টা করবে বাকি টিমগুলোর আর বলতে না বলতে এইদিকে দুটো টিমের ফাইট আমরা দেখতে পাচ্ছি যেখানে সাইফা হয়তোবা চাষ করতে চাচ্ছে নিচে রয়েছে একটা টিম এজি গ্লোবাল স্পট হয়তোবা একটা বেটার পজিশন প্লেন করছে আর ভিআইটি কে দেখতে পাচ্ছি নিচ থেকে পুশ করতে ফুল টিম নিয়ে আই হোপ এই যাত্রায় ভিআইটি এত বেশি মেন পাওয়ার হারাবে না ফিল তো হচ্ছিল হারাবে একজনকে হারিয়ে ফেলেছে কিল কনফার্ম করা হয়নি দুজনকে হারিয়েছে পজিশনটা এত বেশি ভালো ছিল না তারপরেও তারা লড়াই করে চলেছে এন্ড এজিএল গ্লোবাল স্পট হয়তোবা এখানে যে পুশটা করতে যাচ্ছে সেইখানে তাদের জন্য বেনিফিট হচ্ছে কিল লুফেনের আরো Exactly, by Team Vitality and AD Global. Oh, Cypher, Chinoid performance and back-to-back. Chatti player elimination, Team Vitality. They are also fully shut down. What is freaking happening? I don't know. Yeah, but starting moment, দুটো টিম আলফা 34 and ভাইটালিটির এই এলিমিনেশনটা বেশ ভয়ঙ্কর বাট রাইট নাও হট শট আবার ফাইটে জড়াবে নক অ্যাকশনের আরো একটি কিল কনফার্মেশন লুফে দেওয়া মনে হচ্ছে যেন প্রথম ম্যাচের গল্পটা পুরো ঘুরে যাচ্ছে সেকেন্ড ম্যাচে পুরো সিনারিও পুরো স্ট্র্যাটেজি যারা প্রথম ম্যাচে সাইলেন্ট খেলেছে তারা সেকেন্ড ম্যাচটাই শুরু করেছে অ্যাগ্রেসিভ ভাবে ইয়াস অল গেমার গ্লোবাল যেই পজিশনে ছিল সেখানে ভাইটালিটি পুশ করা মোটেও ঠিক হয়নি কারণ কি হয় জানো গল্প যখন তুমি একটা দুতলা বিল্ডিং এর উপরে থাকো এর পজিশন তুমি হচ্ছে সিকিউর করে রেখেছো যদি কেউ পুশ করতে চায় দেন হচ্ছে তোমার কাছে সবচেয়ে পজিশন অ্যাডভান্টেজ থাকে ফায়ার পাওয়ার অ্যাডভান্টেজ থাকে হেডশট লাগার চান্স সবচেয়ে হাইয়েস্ট থাকে ওই পজিশনে যদি তুমি পুশ করতে চাও অবশ্যই তোমাকে গ্রেনেডের ইউজ করা উচিত এন্ড টিমটিকে ডিস্ট্রাক্ট করার মতো যে আইটেমগুলো আছে সেগুলো ইউজ করা উচিত বাট এইখানে ভাইটালিটির কাছ থেকে আমরা সেই রকম কোনো আইটেমের ইউজ দেখিনি অবভিয়াসলি তারা জাস্ট পুশ করতে চাচ্ছিল এন্ড সেটাই আই থিঙ্ক ব্যাকফায়ার করেছে গ্লোবাল দিয়ে বেশি সময় বেঁচে থাকা সম্ভব হয়নি তাদের এক্স্যাক্টলি এবং ইলিশনিস্ট ভাই আমরা কিন্তু আরো একটি ফাইটের খুব ইনিশিয়েট পয়েন্টে রয়েছি লাইক পেইন এন্ড টিম আমি ভুল না করলে এটা হলো ভিশন সিস্টেম পেছন থেকে সাপোর্ট আর একবার ঘাসকে আমরা হারাবো দুটো প্লেয়ার থেকে 3টি প্লেয়ারের এবার সার্ভাইভিং সিনের ভিতরে লং ডিস্টেন্স থেকে নোরা যথেষ্ট অ্যাগ্রেসিভ ছিল এন্ড 590 এর ইউজেসটা খুব একটা হয়তোবা সামনের টিমের জন্য ভালো ছিল না পজিশন চেঞ্জ করেছেন তারা এটা উচিত এন্ড পেইন ঠিক কতটা অ্যাগ্রেসিভ সেটা খানিকটা হলেও বুঝতে পেরেছে টিম ভিশন সিস্টেম এন্ড তারা ডিস্টেন্স ক্রিয়েট করে নিয়েছে অলরেডি এই ডিস্টেন্সের মোমেন্ট আমি চিক্সকে একেবারে একা দেখছিলাম
এবং ফ্লুক্সোর এই যে জাম্পিং, এই যে কনফিডেন্ট, একেবারে এগিয়ে যাচ্ছে কোর মেমোরি স্পোর্টস এর দিকে। এই কনফিডেন্টটাই তো প্রয়োজন এরকম বিশাল মঞ্চে। এবং আমার মনে হয় খুব দ্রুত ফ্লুক্সো তারাও ফাইটে জড়াবেন, সেই জোনের দিকে এবার মনোযোগটা তাদের। ইয়াপ, এন্ড ফ্লুক্সো যেই পজিশনে তারা রয়েছে বর্তমানে, এন্ড তারা মেক্সিকো বোধহয় নিয়ে ফেলবে আরামসে। ইয়েস, কিল ফিরে কিল এড হলো তাদের আরেকটা কিল। এই টিমের কাছে বর্তমানে 3টা কিল রয়েছে। যদি ফ্যালকনের দিকে তাকাই, আগের আই থিঙ্ক এগুলো আগের ম্যাচের পয়েন্ট সহ হচ্ছে গিয়ে এড হচ্ছে, যেখানে 27 পয়েন্ট দেখতে পেলাম আমরা একটু আগে। আই হোপ আমরা ওই ফিডে আবার যাবো, বাট রাইট নাও কোর মেমোরি স্পোর্টকে চার্জ করা হচ্ছে। জামকে ভালোই ড্যামেজ দেওয়া হয়েছিল, নকডাউন করার ধার প্রান্তে ছিল, বাট নকডাউনটা আসেনি। হিল করার সুযোগ রয়েছে জাম্পে, বাট নো, কিল লুফে নেওয়া হবে, কনফার্ম করা হবে। আই থিঙ্ক কনফার্ম হয়ে গেছে, ববসকে লুফে নিয়েছিল তারা। কুলগাই একেবারেই একা, কুলগারের এই একাকিত্ব বেশ ভাবাচ্ছে টিমটিকে। আমরা ভাবছি ফ্লুক্সো খুব দ্রুত খুঁজে পেয়ে যাবেন হয়তো বা ব্যাকে কম্পাউন্ডের মধ্যে, হাতে একদম এগিয়ে চুপটি করে বসে আছেন প্লেয়ারটি। অন্যদিকে ইভোস ফাইটে জড়িয়েছেন এবার পাকিস্তানি টিম, হট শট সাথে এবং লং ডিস্টেন্স থেকে অ্যাকশন আরো একবার চার্জ প্রোভাইড করছে সামনে থাকা কোসেইলের দিকে, এবং এইবারের আরো একটি ট্রেবল ছিল। ডাউনটা কনফার্ম করবেন, কিলটা কনফার্ম করবেন, এন্ড রাশিয়া ব্যাক টু ব্যাক দুটো প্লেয়ারের বিদায়। টিম হট শট, এটা যেন একটা অনন্য পারফরমেন্স দা, বাট এইবার সব থেকে বড় প্রশ্ন, সব থেকে বড় উত্তেজনার ব্যাপার, টিম বাংলাদেশ আর এইচকে রেড অক্স রয়েছে হটশটসের খুবই কাছাকাছি। এশিয়ান দুটি টিম কি তবে জড়াবেন কিনা ফাইটে? হটশটরা এই ম্যাচে ভালোই কিল পয়েন্ট চলে এসেছে এখন পর্যন্ত। মাত্র একটু আগেই দেখলাম 6টা কিল পয়েন্ট ছিল তাদের হাতে। পজিশন ওয়াইজ যদি একটু সার্ভাইভ করে, ম্যাচে রয়েছে 10টা টিম, যায় একটু যদি এগোনো যায় তাহলে এই ম্যাচেও তারাও হয়তো বা 10+ পয়েন্ট নিয়ে ব্যাক করবে। আর যদি ভুয়া পেয়ে যায় তাহলে তো কাহিনী অন্য হিসাবে চলে যাবে। বিপিকে দেখতে পাচ্ছি একটা ভাঙা গাড়িতে চলে 4জন মেম্বার নিয়ে এগোতে, যেখানে তারা যেদিকে যেতে চাচ্ছে সেইখানে বোধ হয় আমরা হটশটকে একটু আগে দেখেছিলাম, হয়তো বা একটু দূরে যাওয়া লাগবে হটশটের সাথে দেখা করতে। লেটস সি তারা কি হটশটের সামনে পড়ে নাকি অন্য একটা টিম। ইভোসকে আমরা দেখতে পাচ্ছি সেখানে শুধুমাত্র ইভোসের রেই রয়েছে, আর অন্য সাইডে একটু দূরে রয়েছে এইম গোড। আই হোপ ইভোসরা এই ফাইটে জড়াবে না, কারণ তাদের মেন পাওয়ার এখন কম। আই থিঙ্ক এই ম্যাচে ইভোসরা স্টার্টিং থেকে একটু গুছালো খেলা খেলতে সক্ষম হয়নি, রাইট কুলটু? ইয়েস এক্স্যাক্টলি, প্রিভিয়াস ম্যাচের এত বড় ধাক্কা এই ম্যাচটা খানিকটাও সেফলি খেলা ট্রাই করছে রিজ, যদিও লং ডিস্টেন্স থেকে এবার এক্সপোজির স্নাইপিং চার্জ সামনে থাকা মোটা বিয়া এন্ড তাকে পুরোপুরি ভাবেই এলিমিনেট করা হবে। খুব ইজি পিজি একটা কনফার্মেশন ছিল আমাদের চিরচেনা টিম ভিপির কাছ থেকে। এবং অন্যদিকে আমরা যদি ডায়মন্ডের কথা বলি, তিনি একেবারে ডায়মন্ড একটা ট্রেবল দেখাতে চান, অবভিয়াসলি এটা উচিত। এবং আজকের দিনের স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2025 এর আমরা আছি নক আউট স্টেজ ডে 2 এর, ডে 1 এর সেকেন্ড ম্যাচ, এবং সেকেন্ড ম্যাচটা যথেষ্ট অ্যাগ্রেসিভ ভাবেই শুরু হয়েছে। ফ্যালকন এখনো টেবিল টপ ক্যাচ করে রেখেছেন, কারণ প্রথম ম্যাচ থেকে যথেষ্ট পয়েন্ট লুফে নিয়েছেন তারা। ইভোস যারা শুরু থেকেই ডমিনেট করছিল, 5টি কিল আছে তাদের কাছে, এবং এই মুহূর্তে আরো একটা চার্জ হেডশট দিয়ে ডায়মন্ডের খাতায়, এন্ড M590 শেষ মুহূর্তের শটে কনফার্মেশনটা নিজেদের খাতায় যুক্ত করবেন। এই বলটা বুঝে গেছে গড, তিনি যে ডিস্টেন্সটা বা প্লেসমেন্টটা তার জন্য সেফ নয়। কোসেল তিনিও একেবারেই 4-5টা লক্ষ্য করে নিজের সেফ পজিশনের দিকে দৌড়চ্ছেন, বাট কোসেলকে দেখে যতটুকু মনে হচ্ছেন তাদের মুহূর্তে এবার সেই ভয়টা কাজ করছে যে না, এই ম্যাচে আর্লি স্টেজ এলিমিনেট তো হওয়া যাবেই না। ইয়েস, এন্ড ফার্স্ট ম্যাচের তুলনায় এই ম্যাচের খেলার স্টাইল, খেলার ধাঁচ ভিন্ন মনে হচ্ছে আমার। প্রত্যেকটা টিমই তাদের ন্যাচারাল খেলাটা খেলা হয়তো বা প্রচেষ্টায় মগ্ন এই ম্যাচে। হয়তো বা কিল পয়েন্টে নিজের অবস্থান আরও উপরে ওঠার জন্য, কিল নেওয়ার জন্য হাঙ্গরি হয়ে উঠেছে, হয়তো বা এটাও হতে পারে। নয়তো বা খেলার ন্যাচারাল স্টাইলটা হয়তো বা এখানে ফলো করছে, তারা যেরকম খেলে থাকে সচরাচর। ফ্লুক্সোকে দেখতে পাচ্ছি জোনের ভেতর ঢোকার প্রচেষ্টা রয়েছে, সেখানে কোর মেমোরি স্পোর্টের একজন মেম্বার হয়তো একটু দূরে বিচটাকে গেট কিপিং করছে, নয়তো বা একটু দূরে হয়তো রয়েছে অপেক্ষায়। ইয়েস, বিচকেই এই ব্রিজটাকে গেট কিপিং করা হচ্ছিল, ডন রয়েছিল সেইখানে, এন্ড কোর মেমোরি স্পোর্টের সবগুলো মেম্বারকে আমরা এখানে লাইভ দেখতে পাচ্ছি। ওয়াও, ফাইট শুরু হয়ে গেছে। ইনিশিয়েট ফাইটের একেবারে মোমেন্টামে রয়েছি আমরা। ডন এবারও কেন যেন বেশ একাকী, ডনের হাতে রয়েছে প্যারাফল, এন্ড আই ডোন্ট থিংক সো একেবারে সামনাসামনি 90 ডিগ্রি দিয়ে এগিয়ে যাবে। এটাই আসলে চমৎকার ব্যাপার আমাদের ইন্টারন্যাশনাল এই প্ল্যাটফর্মগুলোতে টিমের স্ট্র্যাটেজি, যে আমরা নর্মালি কি দেখে থাকি যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে যখন টিমরা আসলে প্রবেশ করে ফাইটে, এটা তাদের জন্য বেশ ভালো একটা প্রেসারের মুহূর্ত হয়। বাট এইবার একেবারে আকাশ পথেই তাদের উপরে চার্জ, পেছন থেকে ডনের সারপ্রাইজ, এটারই অপেক্ষায় ছিল কোর মেমোরি বুকে, এন্ড সামনে থাকা আরো একটি প্লেয়ারকে এলিমিনেট করতে সফল হয়েছেন তারা। ফ্লুক্সোর জন্য ধাক্কা নয়, বিদায় নিয়েছেন টিমটি। #10 another elimination, and ফ্লুক্সো এবার ভাবতে বাধ্য হবেন যে কতগুলো পয়েন্ট দুটো ম্যাচ শেষ করে আমরা কালেক্ট করলাম। এটা শুধু ধাক্কা নয়, টিমের জন্য এটা একটা বিশাল বড় দুঃসংবাদও বটে। ইয়েস, বিসন সিস্টেমকে দেখতে পাচ্ছি ধারে কাছে রইতে, মেমোরি
আমি কি বলছি, আমি ভুলে ফেলেছি। যাই হোক, আমরা বিশ্বনাথ সিস্টেমকে দেখতে পাচ্ছি এখানে একটু আগে দেখলাম তারা কিন্তু গেল ম্যাচে কিন্তু এত পয়েন্ট লুফে নিতে সক্ষম হয়নি। আই থিঙ্ক তারা এই ম্যাচে এখনো স্টিল লাইভ, দ্যাটস মিন তারা চাচ্ছে কয়েকটা পয়েন্ট নিতে, খাতা এমসে লুফে নিতে। আই হোপ তা একটু পরে ফিরে আমরা যাবো যেখানে কিল পয়েন্ট আমরা দেখতে পাবো। ভিপিকে দেখতে পাচ্ছি এইখানে অলরেডি 4টা কিল লুফে নিতে। এইম গড ইভসকে এই ম্যাচে একটু নড়বড়ে মনে হচ্ছে গোলটু, তারা গুছিয়ে উঠতে পারছে না, কি করবে। টিম গুছিয়ে একসাথে হওয়ার সুযোগটাও খুবই টাফ ছিল। একটা মেম্বার এখনো স্টিল জোনের বাইরে, 3 জন এখনো একত্রিত হতে পারছে না। বিপির সামনেই রয়েছে একজন মেম্বার, পিছনে আরো 2জন মেম্বার। আই হোপ বিপি এর সাথে তারা ফাইটে এঙ্গেজ হবে এখন। অ্যাকচুয়ালি এন্ড আমার মনে হয় যে তারা স্প্লিট হয়ে গেছে, খানিকটা স্প্লিট সিনারিওতে তারা মেইনটেইন করছে নিজেদেরকে। এন্ড আমরা প্রথম থেকে আসলে যাদেরকে নিয়ে একেবারে মেতে ছিলাম ফ্যালকন, তারাও কিন্তু এবার ফাইটে জড়ানোর একটা আগ্রহ দেখাবে। শুরু থেকেই 0 কিল নিয়ে এতটা সময় সার্ভাইভ করে এইবার এই যে গ্লোবাল দেখে পয়েন্ট করেছেন একেবারেই শুরুর মুহূর্ত, একেবারেই সামনে থাকা প্লেয়ার সাইফার দিকে থ্রোয়েবল, একের পর এক থ্রোয়েবল, চারপাশটা বেশ উত্তপ্ত হয়ে উঠেছেন সাইফার। নিজেকে কোনোভাবেই হয়তোবা স্টোনের পিছনে সেফ রাখতে পারবেন না, এই থ্রোয়েবলের নিজেকে বের করে নিয়ে আসতেই হবে। আরো একটা থ্রোয়েবল চিনয় প্রথম টেক ডাউনটা নিল, সেখানে সাইফার ডিউ এন্ড ব্যারোস সাপোর্ট দেখাতে পারেন টিমকে। বাট ইয়াস ফালকন তাদের অ্যাগ্রেশন যেন থামছেই না। সাইফার M590 এর সামনে বেঁচে ফেরাটা যতটা সহজ নয়, ঠিক ততটা সহজ হবে না সামনে থাকা ফ্যালকনদের সামনে থেকে বেঁচে ফেরাটা। ব্যাক টু ব্যাক এই চার্জে এই যে গ্লোবালের জন্য এবার বেশ বিশাল বড় একটা ধাক্কা, আরো একবার চার্জ এসে পড়েছে এইবার, এবং অন ফায়ারের উপরেই প্রেসারটা বেশ কঠিন। বাট এই যে গ্লোবাল, ও ব্যারোস সাইফার back to back take down the last player Tiu, and I don't think so এই মুহূর্তে একা ফ্যালকনদের এগেইনস্ট ডিউর পক্ষে এই মোমেন্টামটা বের করা এতটা ইজি হবে। জাস্ট ফ্যালকনের 2 জন মেম্বার 2 সাইড থেকে ডিউকে ধরেছিল, এন্ড সেইখানে ডিউর আসলে করার মতো কোনো জিনিস ছিল বলে আমার মনে হয় না। আই থিঙ্ক নিরুপায় ছিল, ফুল টিমমেটদেরকে হারিয়ে সেখানে করার কিছু নেই। পলিস্টার তাদেরকে এখনই বিদায় নেওয়া লাগছে। আর যদি আমরা পয়েন্টের হিসাবে একটু তাকাই, ওভারঅল পয়েন্টে ফ্যালকন অলরেডি 30 পয়েন্ট নাম্বার 1 পজিশন অবটেইন করে রয়েছে। সেখানে পেইনের সাথে আরএসকে একটা ফাইট আমরা লক্ষ্য করছি, যেখানে আরএসকে ভালো পজিশন অবটেইন করে রয়েছে। এন্ড কোর মেমোরি স্পোর্ট একজন মেম্বার রয়েছে ছাদের উপরে, হয়তো বা থার্ড পার্টি লুপে নেওয়ার চেষ্টা করছে, কিল লুপে নেওয়ার চেষ্টা করছে। আমরা যে ফাইটে এখন এঙ্গেজ হবো, পেইনের একজনকে গাসকে দেখলাম ডাউন হতে, পিটারকে দেখলাম ডাউন হতে, শুধুমাত্র একজন স্টিল লাইভ। আরএসকেরা বুঝে এখানে আরো কয়েকটা কিল চাইলে লুফে নিতে পারবে। এক্স্যাক্টলি, টিম আরএইচকে একেবারে মুখোমুখি, সামনে থাকা টিমকে সুযোগ দিতে চান না। আরো একটি প্লেয়ার নোরাকে লাস্ট এলিমিনেট করতে পারলে টিম আরএইচকে এর কাছে ব্যাক টু ব্যাক 4টি কিল যাবে। হোয়াট আ ডমিনেশন পেইন গেমিং, they are fully shut down. Team আরএইচকে রেড হক্সা ব্যাক টু ব্যাক জড়াবেন এইবার কোর মেমোরিদের এগেইনস্ট ফাইট। প্লেটা বেশ এইচপি লুজ করেছেন, বাট জাম্পের এই চার্জটা বেশ ভয়ঙ্কর। সাইড দিয়ে প্রবেশ করবেন কোর মেমোরিরা, কম্পাউন্ড ক্যাচ করে খেলছেন তারা। সামনে থাকা প্লেয়ারের দিকে আরো একবার চার্জ, কোলঘার অপেক্ষায় ছিলেন ফাইট শেষের। বাট এইবার 9টি কিলে টিম আরএইচকে টার্মিনেট করার এই চেষ্টাটা ভালো তো লাগছে না অনেকের কাছেই। বাট টিম আরএইচকে দুটো প্লেয়ার নিয়ে এই মুহূর্তে সার্ভাইভ করছেন, একের পর এক চার্জ। কোথায় যাবেন কুটুস, কম্পাউন্ডে স্টিল সার্ভাইভ করছেন নেজাদ। লাস্ট 2 প্লেয়ার ডাউন হয়ে যাবেন হয়তো বা নেজাদ, বাট স্টিল কুটুসের উপর ভরসা রাখছে পুরো বাংলাদেশ। বাট অ্যাট লাস্ট হ্যাশট্যাগ স্ট্যাবিং নেই, আজকের সেকেন্ড ম্যাচের গল্পের সমাপ্তি করতে হলো টিম বাংলাদেশকে, আরএইচকে রেড হক্স এই ফুল টিমটাকে। ওয়াও, কোর মেমোরি স্পোর্টের শুধুমাত্র একজন মেম্বারকে স্টার্টিং আমরা দেখেছিলাম, যেখানে আমার মনে হচ্ছিল যে এই টিমটা এই ফাইটে জড়াবে না, বাট তারপরও সামহাও তারা হচ্ছে কি এঙ্গেজ হয়েছে। এবং আরএসকে যেখানে বেঁচে ফেরার চান্স ছিল ফার্স্ট ফাইট থেকে, বাট ওইটা আর সম্ভব হলো না। আরএসকে এই ফাইটে হচ্ছে ধরাশায়ী হয়ে গেছে ফুল টিম সহিত। আরএসকে এই সেকেন্ড ম্যাচ এলিমিনেট হয়ে গেল S7-এ। আই হোপ নিভোসকে দেখতে পাচ্ছি এত ভালো ম্যাচ যাচ্ছে না তাদেরও, অলরেডি একজন 4-3জন মেম্বারকে হারিয়েছে, শুধুমাত্র একজন মেম্বার স্টিল লাইভ। কোর মেমোরি স্পোর্ট এই ম্যাচের জন্য অনবদ্য একটা খেলা ট্রাই করছে। আই হোপ তারা এলিমিনেট হয়ে গিয়েছে, আই হোপ সো। এম আই রাইট অর নট আই ডোন্ট নো, বাট মনে হচ্ছিল জানি কোর মেমোরি স্পোর্ট এলিমিনেট হয়ে যাচ্ছে, রাইট? ও এলিমিনেট হয়ে গিয়েছে অলমোস্ট। Wow, what a bad it's luck. called karma. জোনের ভেতরে যেই ফাইটটা তারা নিচ্ছিল আরএসকে সাথে, আমার মনে হচ্ছিল কেন এই দুটো টিম এখানে ফাইট নিচ্ছে, তাদের উচিত ছিল জোনের ভেতরে চলে যাওয়ার, বাট দুইটা টিমই নাছরবান্দা ছিল। ওই টিমের সাথে ফাইটটা শেষ করেই যাবে, সেটার ফলস্বরূপ দুটো টিমকে এলিমিনেট হওয়া লাগলো। Such a bad luck to that. এইবার পাকিস্তানি টিম হটশট বেশ এগিয়ে গেছে, 7টি কিল নিয়ে লং ডিস্টেন্স থেকে চার্জ করছেন একের পর এক বুলেট থ্রো। এন্ড আই ডোন্ট থিংক সো ফ্যালকন এবার এত সহজে বেঁচে ফিরতে পারবেন। দুপাশে প্রেসার ফেস করছেন, লিমিটকে টেক ডাউনটা দিবেন না অন ফায়ার। এন্ড another charger on fire. Okay, Roro, দুটো প্লেয়ার, পিটার দ্য লাস্ট প্লেয়ার, মাইন্ড ব্লোয়িং পারফরম্যান্স, হটশটস
অ্যাট লাস্ট বিদায় নিয়েছেন ফ্যালকন, প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন টিম, বুইয়া সিকিউর করা টিম। বাট এইবার লাস্ট টু টিম অ্যান্ড হট শটস ফুল ফর্মে আছে, 4টি প্লেয়ারের এগেইনস্টে খেলবেন ভিপি ভার্সেস হট শটস। ট্রেবল তো পাশ থেকেই যাচ্ছে ইলিউশনিস্ট ভাই, বাট সিনারিও একেবারে ইকুয়াল। আই থিংক সো হট শটস চাইলে এইবার এশিয়ার কাছে একটি বুইয়া তুলে নিয়ে আসতে পারে। হটশটের দুজন প্লেয়ারকে দেখতে পেলাম অ্যাকশন এবং হচ্ছে গিয়ে তাদের স্নাইপার প্লেয়ার আনাসের পারফরমেন্স এই ম্যাচে দুর্দান্ত। পিপি এর কাছে বর্তমানে কিল পয়েন্ট না থাকলেও তারা ভালো পজিশন অফেন করেছে, হায়ার গ্রাউন্ডের অ্যাডভান্টেজ তারা নিচ্ছে, যেইখানে আই থিঙ্ক হটশটরাও চাইবে সেইখানে ঢুকে পড়তে, অ্যাকশনকে নকডাউন হতে দেখলাম, যেটা খুবই খারাপ একটা জিনিস। আনাস সাইড থেকে ব্যাকআপ দিচ্ছে, 3জন প্লেয়ার নকডাউন। আমি বলতে নিয়েছিলাম পজিশন ওয়াইজ হটশটে আরেকটু আগে হায়ার গ্রাউন্ডটা হচ্ছে কি অপশন করা দরকার ছিল, বাট সামহাউ তারা সেই সুযোগটা মিস করেছে। একটা মানে সুযোগ হাতের কাছে ছিল, গোল টু যেটা মিস হলো। রাইট নাও আমরা দেখতে পাচ্ছি ভিপি কে অস্থির, তারা হচ্ছে কি এখন আই থিঙ্ক এক্সাইটেড, তারা ফার্স্ট ভুয়াটা কনফার্ম করেছে সেকেন্ড ম্যাচে গিয়ে। Versus Pro, wow, congratulations Versus Pro. It's a very 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 enjoyable moment I guess, and বেশ এনজয় করছেন তারা, উল্লাসে ফেটে পড়েছে। দেখেন ম্যাচ এরকম একটা অসাধারণ বুইয়া, বাট যেটার অপেক্ষায় ছিল এশিয়ান অডিয়েন্স, আই গেস এশিয়া থেকে যারা আসলে যুক্ত হয়েছে আমাদের সাথে, হটশটসের কাছে একটা বইয়া তো যাবে ভেবেছিল, বাট ওই যে নিজের স্ট্র্যাটেজি প্রত্যেকটা মোমেন্ট কত ইম্পর্টেন্ট আরো একবার প্রমাণ হয়ে গেল। হটশটস এত চমৎকার মুডে থাকার পর, এত ফর্মে থাকার পরেও মিস করেছেন শেষ মুহূর্তটাকে। ভার্চাস প্রো তারা যথেষ্ট অ্যাগ্রেসিভ ভাবে এগিয়ে গিয়েছে। এন্ড আমি যতটুকু বলছিলাম আসলে ইলিউশনিস্ট ভাই যে সিনারিওতে একেবারে ওপেন ফিল্ড কম্পাউন্ড ইকুয়াল সিনারিও, প্রত্যেকে সেম মোমেন্ট ফেস করেছে, এমন নয় যে কারো কাছে এক্সট্রা অ্যাডভান্টেজ ছিল, বাট এতটা চ্যালেঞ্জিং মোমেন্টে এসেও ভার্টাস প্রো তারা জানেন যে সিনারিও ক্যাচ করতে হবে, লেটস গো ডমিনেট করতে হবে, তারা ডমিনেট করেছেন। এবং এই যে ভার্টাস প্রো এর কাছে এরকম একটা বুইয়া চলে গেছে টিম আমি ভুল না করলে ভার্টাস প্রো থাইল্যান্ড টিম, এক্স্যাক্টলি থাইল্যান্ড